ভারতের দাদাগিরির কাছে শেষ পর্যন্ত এসিসি কিংবা বিসিবি মাথা নত করবে, নাকি সব নিয়ম মেনে ঢাকাতে অনুষ্ঠিত হবে এসিসির সেই বিশেষ সভা? জানা গেছে ভারতে এই টুর্নামেন্টটা হচ্ছে না, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি নাম এসেছে শ্রীলঙ্কারও। শেষ পর্যন্ত আসলে সব কিছুই নির্ধারণ হওয়ার কথা ছিল এসিসির সভায়, কিন্তু সেই সভা যেহেতু ঝুলে গেছে, অর্থাৎ ঝুলে গেছে এশিয়া কাপের ভাগ্য। রোববার শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ, যে সিরিজকে সামনে রেখে বিসিবি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপাতত ভাবনায় এই সিরিজই শুধু নয়, বরং বাংলাদেশে অনুষ্ঠেয় অর্থাৎ ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশেষ সভা। সব ঠিক থাকলে 24 জুলাই অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান শেষ ম্যাচটা যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসিসি সভা। কথা ছিল বলছি এই অর্থে, কারণ ভারতের দাদাগিরিতে ঝুলে গেছে সেই সভার ভাগ্য। বাংলাদেশ এবং ভারত সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে ভারত এর আগেই স্থগিত করেছিল বাংলাদেশে তাদের সফর। এমনকি তারা এও জানিয়েছিল ঢাকায় যদি এসিসির সভা অনুষ্ঠিত হয় সেখানে তারা উপস্থিত থাকবে না। মাঝে খবর রটে সরাসরি সশরীরে উপস্থিত না থাকলেও হয়তোবা অনলাইনে যুক্ত হতে পারেন বিসিসিআইর কর্তারা। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, ঢাকায় যদি শেষ পর্যন্ত সেই সভা অনুষ্ঠিত হয় সরাসরি কিংবা অনলাইন কোনোভাবে যুক্ত হবে না তারা। তবে শুধুমাত্র ভারতই নয়, এবার সেই তালিকায় যোগ দিয়েছে আরও 3টা বোর্ড, অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরির খবর বলছিলাম। আফগানিস্তান তাদের হোম কোনো গ্রাউন্ড নেই, তারা ভারতের মাটিতেই হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে। তবে শ্রীলঙ্কা এবং ওমানের এই সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে, বিস্মিত করেছে অনেকে, কারণ বাংলাদেশের সঙ্গে এই দুটো বোর্ডের সম্পর্ক কিন্তু খুবই ভালো। যদিও এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়েছেন ঢাকাতেই এসিসির এই সভা অনুষ্ঠিত করতে চান তারা, এবং এই অনুষ্ঠিত করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিবি পরিচালকরাও জানিয়েছেন এখন পর্যন্ত 24 তারিখ যে অনুষ্ঠেয় এসিসির সভা সেই সভা স্থগিতের কোনো অনুরোধ তারা পাননি, এবং সব ধরনের সব বোর্ডকে তারা ইতিমধ্যে চিঠি দিয়েছে এবং সব ঠিক থাকলে হয়তো বা 23 তারিখ থেকেই তারা আসতে শুরু করবে। এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ এসিসির সদস্য সংখ্যা 27 জন। তবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান শেষ পর্যন্ত এই সভায় যোগ না দিলে এই সভায় যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। নানা কারণেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এসিসির এই সভা, কারণ এই সবার উপরই আসলে নির্ভর করছে আসন্ন যে এশিয়া কাপ রয়েছে সেই এশিয়া কাপের ভাগ্য। যে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবরে, ভারত সেটা স্বাগতিক। যদিও যদ্দূর জানা গেছে ভারতে এই টুর্নামেন্টটা হচ্ছে না, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি নাম এসেছে শ্রীলঙ্কারও। শেষ পর্যন্ত আসলে সব কিছুই নির্ধারণ হওয়ার কথা ছিল এসিসির সভায়, কিন্তু সেই সভা যেহেতু ঝুলে গেছে, অর্থাৎ ঝুলে গেছে এশিয়া কাপের ভাগ্য। তবে এই 4টা বোর্ড ছাড়া শুধু এসিসি নয়, অন্য সব বোর্ডকেই পাশে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে ভারতের দাদাগিরির কাছে শেষ পর্যন্ত এসিসি কিংবা বিসিবি মাথা নত করবে, নাকি সব নিয়ম মেনে ঢাকাতে অনুষ্ঠিত হবে এসিসির সেই বিশেষ সভা? সেই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, স্টার নিউজ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।